এ পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়। কি লয়? দুঃখালয়, মানে দুঃখের আলয়, দুঃখের ঘর। শুরু থেকে শুরু হয়েছে। এ পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনাকে সুখী করবে, সে ওই একটা, আরে নামই বা কে বলো। একদম বাস্তব। মিলাবেন, আপনারা মিলাবেন, আমরা বলবো আপনারা মিলাবেন। আজকে পারবেন না, জীবনের শেষের দিকে গিয়ে মিলে যাবে যে ঠিকই, কথাটা ঠিকই। আজকে মিলবেন না, কারণ আজকে আপনার এখন অনেক ভোগের ইচ্ছা, অনেক পাওয়ার ইচ্ছা, এখন আপনার ভেতরে এই তত্ত্বগুলো ঢুকবে না। তবে রেখে দেন, রেখে দেন, জীবনে একদিন না একদিন আপনার এই কথাটাই আপনাকে কাঁদাবে। সবকিছু জীবনে বারবার আসে, এই হরি নামের সুযোগ বারবার আসে, একে ধরে রেখে দিতে হয়। আসলেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখে, একদিন আপনার জীবনে মণিরত্নের মতো কাজ করবে। তা যেটা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ এ পৃথিবীতে যতই সাঁতার দেন, যতই ছুটাছুটি করেন, আপনি শান্তি পাবেন না। কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়, আর এই জগতের নাম হচ্ছে মর জগৎ। সবকিছুরই মৃত্যু আছে, সবকিছুরই ধ্বংস আছে, লয় আছে। আপনি এখানে সুখী হবেন, মায়াচরে ঘর বাঁধছেন, সাবধান। মায়াচর, ওতে ঘর বাঁধলে একদিন না একদিন মা গঙ্গা টেনে নিয়ে চলে যাবে। ও তলায় তো জল। এই সংসার হচ্ছে মায়াচর, যেখানে স্থায়ী চিন্তা করেছেন এটা আমার হয়ে যাবে, না, ও টেনে নিয়ে চলে যাবে। এই জন্য বলি, এই দুঃখকে ভুলে একটু হাসতে হবে। দুঃখকে চেপে রেখে মালিন্যকে দূর করে একটু হাসতে হয়। মানুষের সঙ্গে আনন্দে কথা বলতে হয়। জীবনটাকে উপভোগ করার জন্য আনন্দ করতে হয়। সে আনন্দটা যে কোনো জিনিসে হয় না। আনন্দের চাইতে নিরানন্দ বেশি হয়। তা আপনি দুঃখ করছেন, এমন ভাবে বসে আছেন যে আমি আশাতেও আপনার আনন্দ হচ্ছে। ভক্তমন্ডলী মায়েরা, এই অনেক কথা হলো, এইবার কিন্তু যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়ালেন। কারণ উনি ভগবানকে প্রণাম করেন না। কেন করেন না? উনি বড় ভাই, ভগবান কৃষ্ণ ওনাকে প্রণাম করেন। এই একটা বড় জিনিস। ভগবান কৃষ্ণ যখনই হস্তিনাপুরে আসেন, এই যুধিষ্ঠির মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করেন, পায়ে হাত। দেখুন, এর নাম হচ্ছে শিক্ষক। আর শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, আপনি আচরি ধর্ম জগতে শিখায়। ধ্যান দিয়ে শুনবে। আজকে আপনাদের দুঃখের কারণ আপনারাই, কারিগর আপনারা। এ সমাজ গড়েছেন আপনারা, সংসার তৈরি করেছেন আপনারা। কি দিয়ে তৈরি করেছেন? কেন তো দুঃখ পাচ্ছেন? সন্তান কার? ও তো আপনার। আপনি কিভাবে তাকে গড়ে তুললেন? আজকে লক্ষ্য রাখবেন, মা বাবাই বাচ্চাদের ব্যাগ বয়, বয় কিনা? স্কুলের ব্যাগ বয় না? মা বাবা, দাদু ঠাকুমা, আয় রে, যেন মনে হয় ওই ঠাকুমা পড়তে যাচ্ছে। এই ছোট্ট থেকে বাচ্চাদের এত সুন্দর করে নার্সারির মতো পড়াচ্ছে, চারা গাছকে যেভাবে তুলে। কিন্তু এরাই এত কষ্ট। আমি আজকে হরিনাম শুনতে যাবেন না? না না, পরীক্ষা। আমি কার? আপনার? না না, আমার মেয়ে। তা মেয়ের পরীক্ষা, আপনি টেনশন করছেন কেন? বলে কি যে হবে। আমি মেয়ে কোথা? বলে সে ঘরে। ঘরে একবার জানালা দিয়ে দেখবেন, সে সমানে সে দিব্যি স্বর্গে আছে। মা বেগুন পোড়া হয়ে যাচ্ছে। মা বাবা না খেয়ে, না দেখে, না শুনে কি যে হবে। আরে তোমার তো পরীক্ষা নয়,
যার পরীক্ষা সে টেনশন করবে, সে পড়ায় মুখ গুজে দিয়ে, সে তো গুজে দিয়ে বসে আছে। হ্যালো বিন, পরীক্ষা চলছে, কানেকশন হয়ে গেছে। আর এরা বেগুন পড়া, পরীক্ষার সময় বেগুন পড়া খায় না, এ মা বাবা বেগুন নিজে পড়া হয়ে যায়। একটু বুঝেন বুঝেন বুঝেন, এত যদি করলেন তবু মেয়েটা না বলে পালিয়ে গেল। আপনাদের বোধহয় এখানে ওইরকম চাল নাই। হায় সর্বনাশ, এখানেও তাই। আমি ভাবি আমাদের ওখানটাই বোধহয় খারাপ হয়ে গেল। হায় সর্বনাশ, এত কষ্ট করে ব্যাগ বয়ে বয়ে পড়াচ্ছি তবু সটকে যাচ্ছে। তাহলে আর কি করে মানুষ করবে? দেখে মা বাবা হয়ে আমরা তাকে কিভাবে তৈরি করলাম যে আমাকেই না বলে পালি, আমাকেই কাঁদিয়ে চলে গেল। এরই নাম কীর্তন। এটার এখনো গোড়া খুঁজে পাই না, আসল জায়গাটা কথা, কেন আমাদের কাঁদতে হয় সেটাই চল। যুধিষ্ঠির মহারাজ, আপনি এরকম মুখ ঝরা করে বসে আছেন। এইবার যুধিষ্ঠির মহারাজ বলা শুরু করলেন। কি বললেন সে কথাটাই শুনুন। এই যে ভগবান কৃষ্ণ তাকে বললেন আপনি মুখ ঝরা করে বিষণ্ণ হয়ে বসে আছেন কেন, এই কেনর উত্তর দেওয়া শুরু করলেন। কিভাবে? কৃষ্ণ, যদুপতি, তুমি খুব বলতে জানো তাই না, ভালো করে বলতে পারো। বচনং মধুরম, বচনম মধুরম, বদনম মধুরম। তোমার দিকে যে তাকায় সে অন্যদিকে তাকাতে পারে না। তোমার কথা যে শোনে তার আর অন্যের কথা ভালো লাগে না। তুমি তো সেই জাদুঘর না, কিন্তু আমি ভুলবো না। তোমার জন্যই আজ আমার এত দুঃখ, সে তোমার জন্য। আমার চোখের জলে বিছানা ভিজে গেল। আমার জীবনটা দুঃখে দুঃখে ভরে গেল। কৃষ্ণ, আমি রাস্তায় বেরোতে পারি না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ বিধবা রমণী রাস্তায় বসে আছে। সবাই সবাই আমি বেরোলেই আঙুল তুলে বলে আমাদের স্বামীদের রক্তে রাজা হয়েছে। আমাদেরকে সাদা কাপড় পরিয়ে তুমি রাজা হয়েছো, ভালো। আমাদের বাচ্চারা বাবা বলতে পারে না, বাবা নেই। তোমার পরিচালনায় যুদ্ধ হলো, ভারত যুদ্ধ, তাতে প্রাণ দিল। বাবা হারা হলো, ভাই হারা হলো, স্বামী হারা হলো অগণন মানুষ, আর তুমি আনন্দে আছো। আজ তোমার জন্য আমি কাঁদছি, তোমার জন্য। আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। জুড়াইতে চাই কোথায় জুড়া, জুড়াইতে চাই
কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, বারে বারে আসি কত হাসি কাঁদি, জুড়াইতে যায় কোথায় মহারাজ, আমি দোষী হলাম, দোষী তুমি নও। লোকে বলে তুমি বাঁশি বাজালে নাকি গরু খেতে পারে না, ঘাস মুখে থেকে যায়। লোকে বলে তুমি বাঁশি বাজালে যমুনা উজনে চলে যায়, ঋষি মুনির ধ্যান ভেঙে যায়, কুলবধূ কুল ছেড়ে চলে যায়, পাথর গলে যায়। তা তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছা না হলে নাকি গাছের পাতা নড়ে না? তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছাতেই তো সব হয়, কেন তুমি এই যুদ্ধটা বাঁধালে? তোমার জন্যই আজ আমি কাঁদছি, তোমার জন্যই এতগুলো মানুষ কাঁদছে, লক্ষ লক্ষ। জুড়াইতে যায় কোথায় জুড়া, কথা হতে আসি কোথা ভেসে যায়, বারে বারে আসি কত হাসি কাঁদি, কোথা যাই ভাসি ভাবি গো জুড়াইতে যায় কোথা। দেখো, আজ আমরা যারা হরিনাম শুনছি, আমরাও কিন্তু ওই যুধিষ্ঠিরেরই মতো যখনই দুঃখ পেয়ে যাই, কিছু হারিয়ে ফেলি, ভগবানকে দোষারোপ করি। তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না ঠাকুর? আমরাও বলি ভগবান যদি থাকতো আমাদের কি এমন হতো? আমরাও বলি উত্তর কি? এর উত্তর কি? সবাই আমরা বলি ভগবান তুমি কেন এমন করলে? এই গতকাল যেখানে গান গাইতে গিয়েছিলাম হুগলি, সেখানে গাড়ি গেল না, বিশাল। এসে বন্যার সময় বাঁধ ভেঙে গেছে, মানুষেরা জড়িয়ে ধরে কাঁদছে, কি হরিনাম করাবো? এই তো ঠাকুর। একতলা বাড়ি ডুবে গেল, সব চাষবাস নষ্ট হয়ে গেল, আমরা কি করে খাই? কোথায় যাই? ভগবান একই নিদারুণ। দেখুন একই, সবাই যখন একটু কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, সে নিজের দিকে তাকায় না, সে তাকায় ভগবানের দিকে। তুমি কেন এমন করলে? আজ স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে বলছে তোমার জন্যই আর জগতের এত দুঃখ। তুমি যদি সব পারো, তোমার ইচ্ছাই যদি জগৎ চলে, তাহলে কেন তুমি করো না? কেন তুমি জীবের মঙ্গল? ঠিক আছে ঠিক আছে, যাচক হয়ে এসেছিলাম ভালোবাসা পাবো বলে। সম্বর্ধনাটা ভালো হলো, সকলে উলুধ্বনি করে হরিধ্বনি করে
বরণডালা দিয়ে মালা চন্দন দিয়ে আমাকে বরণ করে নিল, কিন্তু এইটা ভালো লাগলো না, আমাকেই দোষারোপ করলেন আপনি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা ভালো থাকুন, এরপর থেকে জীবনটাকে সাজিয়ে নেন, আমার সঙ্গে আর যুক্ত থাকবেন না, আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। আসি যুধিষ্ঠির মহারাজ, মন যদি কোনোদিন ভালো হয় আবার হয়তো আপনার বাড়িতে আসবো, এখন আমি চলি। দাঁড়াও, কি হলো মহারাজ, আবার ডাকলেন কেন? ও, সারা জীবন কেটে গেল, তোমাকে আমি কোনোদিন অভিমান করে কোনো অনুযোগ করিনি, আজকে আমার মনটা কি হলো, আজকে আমি থামতে পারলাম না, তাই আক্ষেপে কথাগুলো বেরিয়ে গেল, অমনি রাগ হয়ে গেল। হ্যাঁ, অমনি রাগ হয়ে গেল। তাহলে এবার তুমি বোঝো আমি কত দুঃখে আছি। এই একজনের কথা শুনে যদি তুমি ভগবান হয়ে কাঁদো, দুঃখ পাও, তাহলে আমি এত মানুষের নিন্দা গঞ্জনা দোষারোপ শুনে কিভাবে আছি? ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ কৃষ্ণ? ওই একটু যমুনার দিকে বেরিয়ে আসি, কারণ গঙ্গার বাতাস, যমুনার বাতাস মনকে পবিত্র করে, ঘুরে আসি। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি একা কেন যাবে, আমারও তো মন খারাপ, আমিও যাব। ভগবান বলে গেলে তো ভালো হয়, কারণ তাহলে লীলাটা করে দেখিয়ে দিই। কারণ মানুষকে যদি বোঝালে বুঝতো, তাহলে মানুষের পরিবর্তন ঝটিকার নেয়, খুব তাড়াতাড়ি হয়ে যেত। মানুষ যখন খাপে পড়ে, হানায় পড়ে, সে তখন চলার গতি কমিয়ে দেয়, দেখে পথ চলে, আগে বোঝালে চলবে না। যেদিন হুচুট খেয়ে পড়বে মানুষ, তখন পথের দিকে তাকিয়ে পথ চলে। অনেক বুঝিয়েছি, কজন বোঝে, বেশিরভাগ বোঝে না। তাই যুধিষ্ঠির মহারাজ যাবেন বলছেন বেড়াতে আমার সঙ্গে, চলুন যাই। ভাজহু দে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে, ভাজহু রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ বিন্দে, ভাজহু দে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে, ভাজহু রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ বিন্দে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, 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 হইতে ইহ ভব সিন্ধুরে, হইতে ইহ ভব সিন্ধুরে, ভাজহু রে মন নন্দ নন্দন অভয় চরণা বিন্দরে, ভাজহু রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণারে বিন্দরে, ভাজহু রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, ভাজ অভয় চরণা বিন্দরে, ভাজহু রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণারে বিন্দরে, শীত আতপ পাত বরিশন এ দিন যামিনী জাগিরে, শীতয়াতপ বাতবরিশন এ দিন যামিনী জাগিরে, শীত আতপ পাত বরিশন এ দিন যামিনী জাগিরে, শীতয়াতপ বাতবরিশন
নন্দন এদিন যামিনী জাগিরে কৃপণ দুর্জন বিফলে সে বিনু, কৃপণ দুর্জন বিফলে সে বিনু, চপল সুখলব লাগিরে ভজ গুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দু রে। ভজহুরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এই ধন যৌবন ইথে কি আছে সুখ লভরে, আর কমল জল দল জীবন টলমল, কমল জল কমল কমল জল দল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল হরিপদ ভজ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে ভজ হরিপদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসিরে, পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মা নিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন আমার গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ গোবিন্দ দাস, গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে আহা গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে আহা ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে, ভজ হুরে মন চিরন্দ্র নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে बोलिए कृष्ण कन्हैया की, যমুনা মাইয়া কি, ওদিকের হলো কি না, এটা প্রশ্ন কোন দিকে? ওই যে দুইজন রাগারাগি করে আবার যুধিষ্ঠির মহারাজ বলছেন আমিও তোমার সঙ্গে যাব, ভগবান কৃষ্ণ বলে খুবই জরুরি যাওয়াটা, চলো যাওয়া যাক। এই সামনে ভগবান, পিছনে ভক্ত, গান গাইতে গাইতে যাচ্ছে ভজ হুরে মন, যাচ্ছে যাচ্ছে মা, যেতে যেতে ভগবান ঘুরে দেখে যুধিষ্ঠির মহারাজ নাই। কি হলো ব্যাপারটা? সঙ্গের লোকটা গেল কোথায়? আরে মহারাজ গেলেন কোথায়? বলে এখানে। কোথায়? বলে এই যে এইখানে। কি করছেন ওখানে? বলে দারুণ একটা জিনিস। কি জিনিস? বলে আপনিও দেখলে অবাক হয়ে যাবে। তাই কি? তাই যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন। কি দেখছে? কি দেখে অবাক হয়ে গেলেন? যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু কি বলবো আপনাকে, যদুপতি কৃষ্ণ আমি জীবনে এই ঘটনা দেখি না। কি? বলে গো গাছের ডালে একটা মৌচাক দিয়েছে। আচ্ছা তারপর? তারপর আর কি, একটা লোক মধু খাচ্ছে, ওই ঠসা ঠসা করে টপ টপ করে মধু পড়ছে, আর সে লোকটা কি করে খাবে? ভগবান বলে এ তো বেশ একটা বেশ মজাদার ঘটনা, দারুণ দারুণ দারুণ, খুব মজা হচ্ছে না? বলে দারুণ মজা, কখনো মুখে পড়ে কখনো চোখে পড়ে, মানে যখন মধুটা পড়ে কখনো আবার ঠোঁটে পড়লে, মানে
মজা করে খাচ্ছে লোকটা। আমি এরকম মধু খাওয়া কখনো দেখিনি, একবার টাটকা ঝরে ঝরে পড়ছে টপ টপ করে, আর লোকটা এরকম করে মধু খাচ্ছে, মজা। হ্যাঁ, কৃষ্ণ তুমি দেখো কিরকম। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি কৃষ্ণ বলে তুমি মজা দেখো। তাই মজা দেখতে দেখতে হঠাৎ দেখলো একটা বিরাট সাপ, অজগর সর্প, সে বিরাট হাঁ করে ওই যে লোকটা মধু খাচ্ছে তার দিকে এগিয়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে এ আবার কি হলো, এটা তো ঠিক না, লোকটা মজা করে মধু খাচ্ছে সে তো জানেই না। বিরাট এক অজগর হাঁ করে এগিয়ে যাচ্ছে। অজগর তাড়াতাড়ি যেতে পারে না, ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, এখনো কাল্পনিক গল্প নয়, এ হচ্ছে বাস্তব জীবন। আপনারা আমরা তো ওই একই জায়গার লোক। ও যেমন মধু খাচ্ছে, ওর মৃত্যু ওকে খেতে যাচ্ছে ও জানে না। আমরা সংসার বৃক্ষে কামরূপী যে মধুর চাক, যাকে মধু চক্র বলে, এইটার লোভে আমাদের কি কোনো জ্ঞানগম্য আছে যে আমি মরে যাব, আমার এটা উচিত নয়, ইহা কখনো উচিত নয়? আমরা ভাবতে পারি না। আমি মধু খাচ্ছি, সংসারের কামরূপী মধু, আর আমাকে খাওয়ার জন্য মৃত্যু ধীরে ধীরে করে এগিয়ে আসছে। এই হলো মানুষ বেহুশ। কেন হরিনাম শুনতে হবে? যদি না শুনবেন তো পিছিয়ে পড়বে, ভুগে যাবে। এটা অন্য কেউ আনেনি, এনেছেন মহাপ্রভু আমাদের কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য নয়। দিতে এসেছেন, যদি নিতে পারি বেঁচে গেলাম, যদি না নিতে পারি পিছিয়ে পড়লাম। আবার কীট পতঙ্গ কৃমি কীট পশু পক্ষীর গর্ভে গিয়ে জন্ম পাবো, সেদিন আর হরি বলা যাবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হুঁশিয়ার, সব সময় হুঁশিয়ার থাকুন। আপনি তো খাচ্ছেন, আপনাকেও যে কেউ খেতে পারে আপনি কল্পনা করেন? ক্ষণভঙ্গুর মনুষ্য জীবনের এই তো ইতি। মানুষ বেহুশ, মানুষ ভ্রান্তি বিলাসে মত্ত, তাই সত্যকে ধরতে পারে না। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কি দেখলেন? বলে একটা অবাক কাণ্ড। কি? এই তো অবাক বললেন যে মধু খাচ্ছে, বলে তার চাইতেও অবাক। বলে কি? একটা সাপ তাকে খেতে যাচ্ছে, সে জানে না। বলে তা আস্তে আস্তে, তা আপনি কি করবেন? আপনি চলে আসুন, আমরা পালিয়ে যাই। এইখানে যুধিষ্ঠির মহারাজ আবার রেগে গেলেন। এইটাই তো তোমার দোষ। একটা লোক বিপদে পড়েছে, মরে যাবে, আর তুমি বলো আমরা পালিয়ে আসি। এই জন্যই তো কুরুক্ষেত্রে এতগুলো মানুষ মরল, তোমার জন্য। ভগবান কৃষ্ণ হলে এখানেও এসে ঝাড় দেওয়া শুরু করলো। ঠিক আছে, আমার দ্বারা হবে না। আপনি কি করতে চান? আমি বাঁচাবো। আপনি ওই লোকটাকে বাঁচাবেন, গ্যারেন্টি। ও তোমার সঙ্গে আমার এই মানে কি বলবো, এই প্রতিযোগিতা থাকবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি আমি ওকে বাঁচাবো, আর তোমাকে আমি দেখিয়ে দেব যে মানুষ কি না করতে পারে। তুমিও পারতে, তোমার জন্যই এতগুলো লোক মরল, পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট, যন্ত্রণা তোমার জন্য। ভগবান বললেন তাহলে আমি বসছি ওই দূরে গিয়ে, আপনি লোকটাকে বাঁচিয়ে তারপর চলে আসুন, কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, যান যান। তুমি ওই কদম্ব গাছের গোড়া ছাড়া তুমি আর কোথায় বসবে? তুমি বসো, আমি লোকটাকে বাঁচিয়ে আসি। দাদা, বাবা ধুনোটা একটু সরাতে হবে।
বলুন রাধা মাধব কি কি হচ্ছিল ভুলে গেলাম। বাঁচাবে আপনাদের টেনশন তাহলে কমে গেল। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি গ্যারেন্টি দিলাম ওকে বাঁচিয়ে তোমাকে আমি দেখিয়ে দেব, চেষ্টা করলে কি না হয়। ভগবান বলে তাই বটে, আপনি ওকে বাঁচিয়ে সুস্থ করে আমার কাছে আসুন। এইবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভাবলেন ওকে কি নামে ডাকবো, যে মধু খাচ্ছে, এর নাম তো জানা নাই, এখন কি বলে ডাকবে? যে মধু খাচ্ছে তাকে তো বলা যায় মধু দাদা, মধু দা বলা যায়, তাহলে বুঝতে পারবে যে বোধহয় আমাকেই। যুধিষ্ঠির মহারাজ বলছে দাদা ও মধুদা। কি হলো রে বাবা, এদিকে তাকায়নি তো, খেয়েই যাচ্ছে। মধুদা, ও মধু দাদা, আরে ও মধু দাদা, সে কিন্তু কোনো দিকে তাকায় না। শেষকালে যুধিষ্ঠির মহারাজ যতটা জোর ছিল দেখে দিল, আরে এই মধু দাদা। সেইবার রেগে গিয়ে বলে আচ্ছা মেলা তখন থেকে মধু মধু করছেন কেন বলুন তো, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। আরে বাবা তুমি যে মধু খাচ্ছ ঠিক আছে, তোমাকে খেতে যে একটা সাপ আসছে সেটা কি দেখেছো? আরে যান যান যান, নিজের চরখায় তেল দেন, আমাকে সাপে খাবে কি বাঘে খাবে আমি বুঝে নেব, নিজের চরকায় তেল দেন। জ্ঞান দিতে এসেছে, চালাকি বুঝি না, মানে আমি সরে গেলে তুমি মধু খাবে। যুধিষ্ঠির মহারাজ বলি তো জ্বালায় পড়লাম, আমি তারই মঙ্গল করতে যাচ্ছি, সে আবার উল্টে আমাকে চাপাচ্ছে, বলে ও সরে গেলে আমি মধু খাবো, মানে আমি চালাকি করছি। আর ওই সময় ভগবান কৃষ্ণ দূর থেকে বলছো কাজ হলো না, না লোকটা কি বাঁচলো? বলে আমি চেষ্টা করছি, তোমার মতো না, খালি পিরিক পিরিক বাঁশি বাজাতে জানো, মেয়েদের ডাকতে পারো, এই লোকটাকে বাঁচাতে পারো না। কৃষ্ণ বলে কজন আর লাগবে, একজন তো, আপনি করুন। বলে হ্যাঁ দেখিয়ে দেব। মধু দাদা বলে মেলা বক বক করে, নিজের চরকায় তেল দেন তো মশাই, আমাকে আমার খেতে দেন, এখানে এতদিন আমি আসছি, আমি জানি না এখানে সাপ আছে, আপনি যান, চালাকি করতে হবে না, যান। যুধিষ্ঠির মহারাজ বলে আমি কিভাবে তাকে বোঝাবো যে তুমি মরে যাবে আর একটু পরে, এইটাই তো বোঝাতে পারি না।